আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ ফেকারুল ইসলাম, শিশুরোগ বিশেষজ্ঞ। আজকের আলোচনার বিষয় হলো ডেঞ্জার সাইন অফ নিউবর্ন, মানে একজন নবজাতক শিশুতে যে যে সাইনগুলো থাকলে আপনি বাচ্চাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাবেন। আশা করি এই ভিডিওটি আপনার উপকারে আসবে, সেই জন্য দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইউজুয়ালি দেখা যায় যে নিউবর্ন বেবিগুলো খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে এবং তাদের ডিজিজ খুব তাড়াতাড়ি প্রোগ্রেস করে। সেই জন্য এই ডেঞ্জার সাইনগুলো চিনতে পারাটা খুবই জরুরি, যাতে করে আন্ডারলাইন সিরিয়াস ডিজিজটা আমরা আইডেন্টিফাই করে প্রম্পটলি ট্রিটমেন্ট করে বাচ্চাকে তাড়াতাড়ি সুস্থ করতে পারি। এবারে আমরা জেনে নেব যে কি কি ডেঞ্জার সাইন আছে। 1 নম্বরে আসি, বেবি স্টপ ফিডিং ওয়েল অর পোর ফিডিং অর নট ফিডিং অ্যাট অল। মানে হচ্ছে বাচ্চা একদমই দুধ খাচ্ছে না বা বাচ্চা খুব ধীরে ধীরে অল্প অল্প করে দুধ খাচ্ছে। 2 নম্বর হচ্ছে লেথার্জিনেস, মানে বাচ্চা একদম নেতিয়ে পড়ে আছে। 3 নম্বর হলো কনভালশন বা খিঁচুনি। 4 নম্বর হাই অ্যান্ড লো বডি টেম্পারেচার, মানে শরীরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে বা অনেক কমে যাচ্ছে। তারপরে ইয়েলো স্টেনিং অফ পাম অ্যান্ড সোল, মানে হাতের তলা পায়ের তলা হলুদ হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে ফাস্ট ব্রিদিং আর চেস্ট ইনড্রয়িং, মানে হলো বাচ্চা জোরে জোরে শ্বাস নিচ্ছে এবং বাচ্চার বুকটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। এবারে আমরা এই প্রত্যেকটা সাইনগুলো ছোট ছোট করে একটু সংক্ষিপ্ত আলোচনা করে নেব। প্রথমে আসি এই বেবি স্টপ ফিডিং এবং লেথার্জিনেস। এই স্টপ ফিডিং অ্যান্ড লেথার্জিনেস ইন্ডিকেট করে যে বাচ্চার শরীরে বিশেষ কোনো ইনফেকশন আছে বা শরীরের তাপমাত্রা কমে গেছে বা সুগার ফল করে গেছে। এবার হচ্ছে যে একটা নর্মাল সুস্থ বাচ্চা রেগুলার ইন্টারভ্যালে কোনো রকম অসুবিধা ছাড়াই ব্রেস্ট ফিডিং করে, কিন্তু বাচ্চা যখন অসুস্থ হয় বা সিক হয়ে যায় তখন হয় খাবার একদমই ছেড়ে দেয় বা খুব আস্তে আস্তে খায়। ব্রেস্ট ফিডিং স্ট্যাটাস জানার জন্য বাচ্চাকে পর্যবেক্ষণ করতে হবে যে বাচ্চা যখন ব্রেস্ট ফিডিং করছে বাচ্চার পজিশন ঠিক আছে কিনা, ব্রেস্টে বাচ্চার অ্যাটাচমেন্ট ঠিক আছে কিনা, সেই সঙ্গে বাচ্চা কীভাবে সাক করছে। এবারে আসি আমরা লেথার্জিনেস। এই লেথার্জিনেস দেখার জন্য আমরা কি করব, একটা বাচ্চাকে প্রথমে না টাচ করে শুধুমাত্র অবজার্ভ করব যে বাচ্চা নর্মালি যেরকম একটা সুস্থ বাচ্চা জেগে থাকা অবস্থায় নড়াচড়া করে সেটা করছে কিনা। তাছাড়া বাচ্চাকে হ্যান্ডলিং করার সময় বাচ্চা কীভাবে রিয়াক্ট করছে, বা বাচ্চার পায়ে টোকা মারলে, আস্তে করে টোকা মারলে বাচ্চা কীভাবে হাত পা নাড়াচ্ছে, সেটা দেখে একটা বোঝা যায় বাচ্চা কতটা অ্যাক্টিভ আছে বা লেথার্জিক আছে। এবারে আসি এই ফাস্ট ব্রিদিং। এই ফাস্ট ব্রিদিং কাকে বলবো, বাচ্চার রেসপিরেটরি রেট যদি 1 মিনিটে 60 বেশি হয় তাহলে আমরা সেটাকে ফাস্ট ব্রিদিং বলি। এই রেসপিরেটরি রেট কাউন্ট করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বাচ্চা যেন একটু শান্ত থাকে বা না কান্নাকাটি করে, কারণ ওই অবস্থায় কান্নাকাটি যদি করে তাহলে বাচ্চার রেসপিরেটরি রেট কাউন্ট করা ডিফিকাল্ট হয়। এবারে আসি চেস্ট ইনড্রয়িং। চেস্ট ইনড্রয়িং মানে হচ্ছে সহজ কথায় বুকটা ভেতরের দিকে ঢুকে যাওয়া প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস নেওয়ার সময়। এবার এই ফাস্ট ব্রিদিং এবং চেস্ট ইনড্রয়িং থাকলে সেটা ইন্ডিকেট করে যে বাচ্চা শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, এবং স্বাভাবিকভাবে এটা ইন্ডিকেট করে যে বাচ্চার হয় শরীরে বড় কোনো ইনফেকশন হয়েছে, অথবা বাচ্চার লাংস এখনও ম্যাচিওর হয়নি, অথবা বাচ্চার লাংসে বা শ্বাসনালীতে বাচ্চার যে প্রথম পায়খানা মেকোনিয়াম সেটা চলে গেছে। এরপরে আমরা আসি কনভালশন। কনভালশন এই নিউবর্ন বেবিতে খুবই কমন। এবার যেটা হয় যে এই নিউবর্ন বেবিতে আমরা বলি শাটেল সিজার। তো এই শাটেল সিজার কী করে বুঝবো, সেটা হচ্ছে যে টুইচিং মুভমেন্ট অফ ফেসিয়াল মাসেল, তার সাথে হ্যান্ড অ্যান্ড ফিট। কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে দেখবো আমরা স্টিয়ারিং লুক থাকবে, মানে চোখটাকে স্থির করে দেবে। সেই সঙ্গে কারো কারো ক্ষেত্রে দেখবো আইবলটা কোনো একটা সাইডে ডেভিয়েট করে দেবে, এবং কখনো কখনো দেখা যায় যে
রিপিটেটিভ আই ব্লিঙ্কিং, মানে চোখের পাতাটা বারবার ব্লিঙ্ক করতে থাকে বা খোলা বন্ধ করতে থাকে। কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে একটা পারসিস্টেন্ট চিউইং মুভমেন্ট, মানে মনে হবে যে বাচ্চা যেন কিছু চিবোচ্ছে, পারসিস্টেন্ট একটা সাকিং মুভমেন্ট, মনে হচ্ছে যে দুধ পান করছে। আর কিছু কিছু ক্ষেত্রে একটা সাইক্লিং মুভমেন্ট, মানে লোয়ার লিম্বের এমন একটা মুভমেন্ট হবে যে মনে হবে যে সাইকেল চালাচ্ছে। এই খিঁচুনিগুলো কেন হয় বা কনভালশন কেন হয়? এটা সাধারণত ব্রেনের ইনজুরি, যেমন হচ্ছে বাচ্চা জন্মানোর সময় না কাঁদা, তারপরে যে ব্রেনে কোনো ইনফেকশন, সুগার ফল করে যাওয়া, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম শরীরে ঘাটতি হওয়া। এরপরে আমরা আসি হাই অ্যান্ড লো বডি টেম্পারেচার। দুটো ইন্ডিকেট করে শরীরে বিশেষ কোনো ইনফেকশন আছে। তবে হাইপোথার্মিয়া বা যেটা শরীরের তাপমাত্রা কমে যাওয়া, এটাকে বলা হয় সাইলেন্ট কিলার অফ নিউবর্ন। কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে এটা আননোটিস থেকে যায়, আনডকুমেন্টেড থেকে যায়, যার জন্য স্বাভাবিকভাবে বাচ্চা আনট্রিটেড অবস্থায় মারা যায়। এবারে আমরা আসি ইয়েলো স্টেনিং অফ পাম অ্যান্ড সোল, মানে যেটা জন্ডিস। জন্ডিস নিউবর্ন বেবিতে খুবই কমন। আমরা যদি 10টা বাচ্চা দেখি, তাতে দেখা যায় প্রায় 7 থেকে 8টা বাচ্চারই জন্ডিস হয়, এবং সেটা অল্প মাত্রায় হয় বেশিরভাগ ক্ষেত্রে, এবং বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসার কোনো প্রয়োজন হয় না। কিন্তু যে ক্ষেত্রে এই জন্ডিস 24 আওয়ার্সের মধ্যে অ্যাপিয়ার করে, এবং যে ক্ষেত্রে জন্ডিস বা ইয়েলো স্টেনিংটা পাম অ্যান্ড সোল পর্যন্ত ইনভলভ করে, সেক্ষেত্রে আমরা তাকে প্যাথোলজিক্যাল জন্ডিস বলি, এবং সেক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয়। এই যে ক্লিনিক্যালি জন্ডিস অ্যাসেস করছে, এই সময় মনে রাখতে হবে বাচ্চাকে ডে লাইটে, ব্রাইট লাইটে এক্সামিন করতে হবে। বাচ্চার স্কিনকে জেন্টলি ব্লাঞ্চ করে দেখতে হবে, এবং যে ক্ষেত্রে মনে হবে জন্ডিস বেশি আছে, সেক্ষেত্রে অবশ্যই ল্যাবরেটরিতে সিরাম বিলিরুবিন চেক করে নিতে হবে। এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো যাতে করে আমরা আমাদের যে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট আছেন তাদেরকে ট্রেন করা, যে তারা যাতে এই ডেঞ্জার সাইনগুলো রিকগনাইজ করতে পারে, এবং তার সাথে সাথে মা বাবাদেরও এডুকেট করা এই ডেঞ্জার সাইনগুলো নিয়ে, যাতে করে তারা এগুলো চিনতে পেরে বাচ্চাকে অতি সত্বর হসপিটালে নিয়ে আসে। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। এখানেই শেষ করছি। খোদা হাফেজ।